আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ছেলেদের থেকে ইন্সপায়ার্ড হয়ে মেয়েরা কিছু একটা করে দেখাবে, এরকম একটা প্ল্যানিং ছিল, মনের মধ্যে একটা আশা ছিল এবং সেই আশাটা নিয়েই আজকে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার প্রথম যে টি-20 আইটা রয়েছে সেটা দেখার জন্য বসেছিলাম। দেখার জন্য ছাড়াও আমার নিজেরও ডেফিনেটলি, যেহেতু কাজের খাতিরে এসেছি সিলেটে, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আমাদের ইংলিশ কমেন্ট্রি টিমের পার্ট হিসেবে আমি আছি। সো ওই অ্যাসাইনমেন্টের জন্য আমার আশা হয়েছে এবং বাংলাদেশকে আমরা ফলো করছি। মেয়েদের টিমটাকে রাজশাহীতে ফলো করলাম এবং এখন সিলেটে তারা খেলছে। প্রথম ম্যাচটার আগে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল, তবে একটা শঙ্কাও কাজ করছিল যে ওয়েদারটা খুব একটা ভালো না, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং অনেক জায়গায় দেখছিলাম বন্যাও হচ্ছে। সো ওয়েদার কনটেক্সট কেমন হবে, আদতেই খেলা হবে কি হবে না, বৃষ্টি পড়লে কি সিচুয়েশন দাঁড়ায়, সব কিছু নিয়েই যখন চিন্তা ভাবনা করছি তখন দেখলাম যে না, মেঘলা একটা আকাশে কোনো বৃষ্টি নামলো না এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম ম্যাচটাও কমপ্লিট হয়ে গেল। ম্যাচ শেষ করে বাসায় আসলাম, ইনফ্যাক্ট হোটেলে ফিরলাম। বাট ওভারঅল আমার মানসিক যে অবস্থাটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি যে আমার মনে হয়েছে যে এই ম্যাচটা আসলে বাংলাদেশ জিতলেও জিততে পারতো। যদিও এই টি-20 সিরিজে আপনারা ভুল করবেন না, শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু বাংলাদেশ কোনোভাবেই ফেভারেট না। শ্রীলঙ্কা ইজ আ মাচ বেটার টিম এবং তাদের টিমের যেই প্লেয়ারদের কোয়ালিটি সেটা কিন্তু আমরা ওয়ানডে সিরিজেও দেখেছি এবং ওই কোয়ালিটি দেখলেই বোঝা যায় যে একটা হালকা একটা এজ তাদের কিন্তু রয়েছে আমাদের উপরে। বেশ কিছু ক্রিকেটার আছেন যারা আসলে মানের দিক থেকেই এই মুহূর্তে একটা বেটার অবস্থায় রয়েছেন এবং তারা বেশ ইয়াং কিছু প্লেয়ারও নিয়ে আসতে পেরেছেন এই দলটায়, যারা খুব ইমপ্রেস করছেন রিসেন্ট সময়। এই যেমন এই টি-20 সিরিজের প্রথম ম্যাচটাতে তারা একজন প্লেয়ারকে ডেবিউ দিয়েছে এবং সেই বোলার তিনি আসলে মালিঙ্গার স্টাইলে বোলিংটা করেন, দারুণ বোলিং করেছেন এবং আজকে তার ডেবিউতে তিনি 2টো উইকেট তুলেছেন। বাট সেই প্রসঙ্গে পরে আসি, আমি ওভারঅল কনটেক্সটে আসি যে আমরা কেন আশা করছিলাম বাংলাদেশের মেয়েদের কাছ থেকে। তার কারণটা হচ্ছে জানুয়ারির 2026 এবং ফেব্রুয়ারি মিলিয়ে বাংলাদেশ যখন আইসিসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স খেলতে গিয়েছিল নেপালে, সেখানে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 7টা ম্যাচে 7টাই বাংলাদেশ জিতেছিল এবং সেখানে বাংলাদেশের ব্যাটাররা ভুরি ভুরি রান করেছেন। প্রায় প্রত্যেক ম্যাচেই 140 অড, 140 প্লাস, 150 প্লাস এরকম রানও বাংলাদেশ করেছে, চেজও করেছে। ব্যাটাররা খুব ভালো ফর্মে ছিলেন। জয়িতার কথা বলতে পারি, যার ডেবিউ হয়েছিল অ্যাজ অ্যান ওপেনার ওই টি-20 সিরিজটাতে বা টুর্নামেন্টটাতে, তিনি খুব ভালো ব্যাটিং করেছিলেন। দিলারার কথা বলা যেতে পারে, আরেক ওপেনার, তিনিও খুব এক্সপ্লোসিভ ব্যাটিং করেছেন। শারমিন সুক্তা রানের মধ্যে ছিলেন। শোভানা মুস্তারি তো ওই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টে হয়েছিলেন এবং সেই সাথে জানুয়ারি 2026-এর আইসিসি উইমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবেও তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন। সো সবাই খুব ভালো ফর্মে ছিলেন, বিশেষ করে ব্যাটাররা, যেটা নিয়ে আমাদের টেনশন সবচেয়ে বেশি থাকে, বাংলাদেশের ছেলে দল হোক কিংবা মেয়ে দল হোক। বাট এই ব্যাটাররাই আলটিমেটলি আজকের ম্যাচটাতেও দিন শেষে ডোবালেন, কারণ তাদের কাছ থেকে যখন একটা বেটার পারফরমেন্স আমরা আশা করি, একটা অফ ডে তাদের আজকে গিয়েছে। খুব বেশি দোষারোপ করবো না আমি, কারণ বেশিরভাগ কাজই তারা ঠিকঠাকই করেছিল। আমরা যদি শুরু থেকেই আসি, বাংলাদেশ টস জিতেছিল, জিতে ওই ওভারকাস্ট কন্ডিশনে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল। বোলাররা আশানুরূপ বোলিং করতে পারছেন না। আজকে নাহিদার একটা মাইল ফলকের ম্যাচ ছিল, তার 100তম টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ, বাংলাদেশের হাইয়েস্ট এভার উইকেট টেকার টি-20তেও। নাহিদা ওয়ানডেতেও সেই একই কাজই করেছেন। সুতরাং আমাদের প্রিমিয়াম বোলার তিনি। আজকে তার এই উপলক্ষে, তার এই মাইলস্টোন রিচ করার উপলক্ষে বাংলাদেশ বেশ উজ্জীবিত হয়ে মাঠে নেমেছিল। তবে শুরু থেকেই শ্রীলঙ্কান টপ অর্ডার তারা কিন্তু আমাদের উপর বেশ ডমিনেট করেছে। হাসিনি পেরেরা ওপেনার খুব বেশি রান করতে পারেননি, আউট হয়ে গিয়েছিলেন। তবে চামারি আতাপাতু তিনি রান করেছেন। পরবর্তীতে ইমেশা দুলানি এসে একটা 50 করেছেন। এরপরে হার্ষিতা সামারা বিক্রমা তিনিও এসে একটা কুইক ফায়ার 50 করেছেন এবং খুবই ভালো ব্যাট করেছে শ্রীলঙ্কা, বিশেষ করে মিডল ওভার্সে। পাওয়ার প্লে তো ভালো করেইছে, মিডল ওভার্সে খুব ভালো ব্যাটিং করেছে আমাদের স্পিনারদের এগেনস্টে। আর আমাদের ফিল্ডিংটার অবস্থা খুব একটা ভালো না, গ্রাউন্ড ফিল্ডিং, ক্যাচিং সব দিক থেকে আমরা স্ট্রাগল করেছি। ইভেন উইকেটের পেছনে দিলারা খুব একটা ভালো উইকেট কিপিংও কিন্তু তিনি করতে পারেননি। সো ওভারঅল যখন শ্রীলঙ্কা 161 রান করে তখনই মনে হচ্ছিল যে ম্যাচটা বাংলাদেশের হাত থেকে প্রায় বোধহয় বেরিয়েই গেছে। আমরা আরো 20টা রান কম যদি কনসিড করতাম তাহলে হয়তো এই ম্যাচটা জেতার একটা সিরিয়াস চান্স আমাদের থাকতো। 160 মানে অসাধারণ কিছু করতে হবে। বাংলাদেশ ওই অসাধারণ শুরুটাও পেয়েছিল ব্যাট করতে নেমে। দিলারা এবং জয়িতা মিলে একটা দুর্দান্ত পার্টনারশিপ শুরু করে, 39 রানে বাংলাদেশ পৌঁছে যায় কোনো উইকেট না হারিয়ে। চতুর্থ ওভারের ভেতরে তারা এই রানটা করে। তবে জয়িতা যখন আউট হয়ে গেলেন, চামারি আতাপাতুর বলে স্টাম্পড, তারপর থেকেই কিন্তু বাংলাদেশের বিপদটা ঘনিয়ে আসতে থাকে। শারমিন আক্তার সুক্তা নামলেন, রান করতে পারলেন না, তেমন একটা আউট হয়ে গেলেন। নিগার সুলতানা জ্যোতি 2 বলে 0 রান করে তিনি আউট হয়ে গেলেন। ওই যে টপাটপ উইকেট পড়তে থাকা, আমাদের ওই 39 কোনো উইকেট না হারিয়ে সেখান থেকে 44 4 উইকেট, মানে আরো একটা মিনি কোল্যাপস আমরা কিন্তু হতে দেখলাম। 4-4টা উইকেট পড়ে গেল ওই 5 রানের মধ্যে এবং তারপর আসলে বাংলাদেশ ম্যাচের মধ্যে ফেরার আমি কোনো সম্ভাবনা সেরকম দেখছিলাম না। একটাই মাত্র হোপ ছিল যদি শোভানা মুস্তারি তিনি একটা ভালো কিছু করতেন, তবে আজকে তিনি আসলে ব্যাটিংয়ে সেই ছন্দটা বা সেই ফর্মটা দেখাতে পারছিলেন না, স্ট্রাগল করছিলেন এক প্রকার মনে হলো এবং তিনিও একটা পর্যায়ে বড় শট খেলতে গিয়ে আউটই হয়ে গেলেন। ভালোর মধ্যে শুধুমাত্র স্বর্ণা আক্তার তিনি তার প্রথম
টি-20 ইন্টারন্যাশনাল 50টা পেয়েছেন আজকে, 60 রান করেছেন 45 বল থেকে, শেষ বলে আউট হয়েছেন বাংলাদেশের ব্যাটিং ইনিংসে। তবে বাংলাদেশ শেষ পর্যন্ত ওই স্বর্ণার এক 50 দিয়ে তো আর ওই 162 ক্রস করা যায় না। বাংলাদেশ 136 রান করেই 7 উইকেটে তারা তাদের 20 ওভারের ব্যাটিংটা শেষ করে ফেলে এবং 25 রানের জয় পেয়ে যায় ওই ক্ষেত্রে শ্রীলঙ্কা টিম। বাট শ্রীলঙ্কার এই পারফরমেন্সের পরও আমার কাছে মনে হয় যে বাংলাদেশ কুড হ্যাভ ডান মাচ বেটার। আমরা যদি তাদেরকে 130-40 আটকে রাখতে পারতাম, প্রবলি আমরা ম্যাচটা জিততাম। আর এর সাথে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা চেজিংয়ে খুব একটা ভালো না, সেটা আবারও কিন্তু আমরা প্রমাণ করলাম। শ্রীলঙ্কা তারা কিছু নতুন প্লেয়ারদেরকে আজকে ডেবিউ দিয়েছে। একজন তো রয়েছেনই যিনি কিনা মালিঙ্গা স্টাইলে স্লিংয়ে অ্যাকশনে বোলিং করেন এবং আজকেও তার ডেবিউতে তিনি 2টো উইকেট পেয়েছেন। এক্স ফ্যাক্টর হয়ে গিয়েছিলেন তিনি, প্রথম ওভারে মার খাওয়ার পরও খুব ভালো কামব্যাক করেছেন। সো এই টিমটার সঙ্গে বাংলাদেশের মেয়েরা আমার কাছে মনে হচ্ছে ফাইট দেওয়ার ক্ষমতা রাখে। এবং সিলেটের যে উইকেট ছিল, সিলেটের যে ওভারঅল আউটফিল্ড কন্ডিশন ছিল, বেশ ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। নেক্সট ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে আরও একটু ক্লোজ হতে পারে, বাট এবার টস জিতলে বা দ্বিতীয় তৃতীয় ম্যাচে বাংলাদেশ টস জিতলে প্রবাবলি তারা ব্যাটিং আগে নিতে চাইবে, কারণ একটা রান যদি থাকে বোর্ডে তখন না সেটা ডিফেন্ড করার মতো ওই বোলারদের কনফিডেন্স হয়তো আমরা দেখবো। এই টেমপ্লেটটাই বাংলাদেশের আগেও ব্যবহার করেছে ম্যাচ জেতার ক্ষেত্রে। সো এই একই টেমপ্লেট তারা শ্রীলঙ্কার এগেনস্টে পরবর্তী ম্যাচগুলোতে বসাতে পারে কিনা সেটাই দেখার বিষয়। বাট ওই যে বললাম না, খারাপের মধ্যেও কিছু ভালো দিক রয়েছে, যেমন স্বর্ণা আক্তার তার 50টা পেয়েছেন, নাহিদা তার মাইল ফলক একটা ম্যাচ খেললেন টি-20 ইন্টারন্যাশনাল, যে তার 100তম ম্যাচ খেলেছেন। নিগার সুলতানা জ্যোতির পর দ্বিতীয় ক্রিকেটার যিনি 100টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেললেন নারী ক্রিকেটে বাংলাদেশের জন্য। সো বিরল একটা রেকর্ড, ভালো একটা রেকর্ড নাহিদার জন্য। কংগ্রাচুলেশনস টু হার, কংগ্রাচুলেশনস টু স্বর্ণা। দলগতভাবে বাংলাদেশকে আরো বেটার ডেফিনেটলি করতে হবে, বাংলাদেশের টপ ব্যাটারদেরকে টপ পারফরমেন্স দিতে হবে আন্ডার প্রেশার। সেই বিষয়টা আমরা আসলে পরবর্তী ম্যাচগুলোতে নিশ্চয়ই দেখতে চাই। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ওভারঅল ম্যাচ কনটেক্সটে আপনাদের কেমন লেগেছে ম্যাচটা। আমার কাছে মনে হচ্ছে ফর আ নিউট্রাল ইট ওয়াজ এন এন্টারটেইনিং ম্যাচ। দুই এন্ড থেকেই ভুল ছিল, শ্রীলঙ্কানরাও কিছু ভুল করেছে, বাংলাদেশও ভুল করেছে, বাট আমাদের ব্যাটিংটা আসলে একটু বেশি কোলাপস আমাদের হয়ে গিয়েছিল এমন একটা অড টাইমে, যেটার পর আসলে ম্যাচে আসলে ফিরে আমাদের সম্ভব হয় নাই। সো এইটাই একটা ডিফারেন্স আমার কাছে মনে হয়। আর বোলারদেরও ফর্মে ফেরা আসলে দরকার, কারণ বাংলাদেশ মূলত তাদের বোলারদের স্ট্রেংথের উপর দিয়ে কিন্তু ম্যাচগুলো জিতে সাধারণত। সো এই জায়গাটায় একটা ডেভেলপমেন্ট আমাদের প্রয়োজন রয়েছে। পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচগুলো আরও এক্সাইটিং হোক, আরও হাড্ডাহাড্ডি লড়াই হোক দুই দলের মধ্যে, এবং আশা করব অ্যাজ আ বাংলাদেশ ফ্যান বাংলাদেশ যেন পরে দুটো ম্যাচ জিতে সিরিজটা জিততে পারে, কারণ এটা জিতলে একটা বিশাল টনিক আমরা পাবো। ওই বিশ্বকাপ আসছে জুন মাসে, ইংল্যান্ডে যেতে হবে, তার আগে অন্তত একটা বড় টিমকে হারিয়ে একটা ভালো কনফিডেন্স নিয়ে বাংলাদেশ যেন ওয়ার্ল্ড কাপটা যেতে পারে, সেই আশায় আমরা করতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। আমি কমেন্ট্রি টিমে ছিলাম, ইংলিশ কমেন্ট্রি করেছি। আপনারা কমেন্ট্রিটা কেমন এনজয় করেছেন সেটাও এক ফাঁকে কমেন্টে জানিয়ে দিতে পারেন, যদি দেখে থাকেন বা শুনে থাকেন আমাকে। ভালো থাকবেন সবাই।